আর আমাদের ইসলামের ভালোবাসা কেমন? যদি পোশাকের দিকে তাকায়, আগেই বললাম আমার সিরাত, সুরাত, ব্যবহার, আচরণ, আমার ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব দিকে যদি লক্ষ্য করি, সব কিছু বলি মুসলমান, কিন্তু বেঈমানদের সব আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরা একমত। ঠিক কিনা বলেন? খুলে খুলে তো বলা যায় না। যদি নিজের বিবেকের কাছে, নবী মাঝে মাঝে বলতেন, তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। তো আমরা যদি আমাদের ইস্তাবদা নাফসাক, মাঝে মাঝে নবী এই কথা বলতেন, ইস্তাবদা কলবাক, তুমি তোমার কলবের কাছে বলি প্রশ্ন করো, তার মানে তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। আমরা যদি আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি, তাহলে দেখবে যে বিবেক বলবে যে না, তুমি যেটা করতেছো এটা তোমার নবীর আদর্শ বা ইসলামের আদর্শ, এটা না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, দুনিয়ার ভিতরে সবথেকে শ্রেষ্ঠতম আদর্শ হলো, দুনিয়ার ভিতরে সবথেকে উসওয়া সৌন্দর্য হলো তোমার নবীর আদর্শ, তোমার নবীর সৌন্দর্য। তাই নবী আমার বলেছেন, যদি তুমি শান্তি পেতে চাও সব সময় চিন্তা করবে ইসলাম নিয়েই। তুমি ইসলামকে দিন হিসেবে মেনে নাও, ইসলামকে তুমি তোমার আদর্শ হিসেবে মেনে নাও। নবী মুহাম্মাদিন নবিয়্যান ওয়া রাসূলা, আর নবী মুহাম্মদকে পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তুমি নবী মুহাম্মদকে পেয়ে নিজেকে গর্ববোধ করো, যারে সব থেকে শ্রেষ্ঠ আদর্শ মানুষ আমি পেয়েছি, সব থেকে শ্রেষ্ঠ নবী পেয়েছি, শেষ নবী আমি পেয়েছি। এমন একজন নবী পেয়ে তুমি সন্তুষ্ট থাকো। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তির অন্তরের ভিতরে বেশি বেশি নবীর চিন্তা থাকে, সে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী, ওই ব্যক্তির ভিতরে নবীর আদর্শ পয়দা করার জন্য বেশি বেশি কোন সাক্ষী দেয়। এই জন্য নবী হাদিসের ভিতরে বলেছেন, তুমি তোমার সৃষ্টিকর্তাকে রব হিসেবে মেনে নাও, সৃষ্টিকর্তাকে রব হিসেবে মেনে নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকো। নবী মুহাম্মদকে পেয়ে তুমি যদি সন্তুষ্ট থাকো, তাহলে তোমার অন্তরের ভিতরে আলাদা একটা শান্তি সব সময় বইতে থাকবে। মুখে মুখে যদি সন্তুষ্ট থাকো, মুখে মুখে যদি স্বীকার করো, তাহলে তোমার কোনো শান্তি হবে না। হাকিকত ভাবে নিজের বিবেক দিয়ে, আদালত দিয়ে চিন্তা করবে, সে অনুযায়ী নিজের জীবন করার জন্য যদি চিন্তা করো, নবী বলেন অবশ্যই অবশ্যই তুমি তোমার জিন্দেগিকে প্রশান্তিময় এক জিন্দেগি লাভ করবে। কোরআনের ভিতরে সূরা আল্লাহ বলেন, তোমার অন্তর প্রশান্তির জন্য আরো একটা কাজ হলো, ওয়ালা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওরে আমার উম্মতের দল, তোমার জীবনটা শান্তিময় করার জন্য যে কাজটা তোমার বেশি বেশি করার দরকার, সেটা হলো সব সময় তুমি তোমার সৃষ্টিকর্তা রবের নামের জিকির করবা। তাহলে তোমার আত্মাটা প্রশান্ত লাভ করবে, তুমি শান্তিতে থাকবে। যতই চিন্তা গবেষণা তোমার ভিতরে আসুক, তোমার ভিতরে একটা মনের শান্তি আল্লাহর পক্ষ থেকে বইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এই চার কাজের মাধ্যমে আমাদেরকে সামনে আগাইতে হবে। যে কথা থেকে এই কথাগুলি বলেছিলাম, সেটা হলো আমরা কোন বংশের, কোন গোত্রের, কোন শিক্ষায় শিক্ষিত, কত বড় চাকরিজীবী, কত টাকার মালিক, কত বড় ব্যবসায়ী, এটা কার কাছে দাম নাই? আল্লাহর কাছে বিন্দু মাত্র দাম নাই। কারণ যে বলে সেই তিন কাপড় নেয় পুরুষ, যে বলে নারী যতই ক্ষমতা দ্বারা সেই পাঁচ কাপড় নেয় যদি নারী হয়, ওই একই কবরে সবার যাওয়া লাগে। ঠিক কিনা বলেন? ওখানে যাওয়ার পরে আর কোনো কি নাই, পার্থক্য নাই। ওখানকার কথা আল্লাহ বলে যে মানুষ হিসেবে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আর কে মুশরিক, কে মুসলমান, কে ইমানদার দাবি করে, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। ইয়া আইয়ুহান নাস, কারণ তোমরা সব হয়েছো এক পুরুষ এক নারী থেকে, আর তোমাদের বানায়া পার্থক্য করে দিয়েছি যাতে পরিচয় লাভ করো। এটা কে? এটা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, এটা মোল্লা বংশের, সর্দার বংশের, এটা হলো শেখ বংশের, যাতে মানুষ
সহজে সহজে মানুষের পরিচয় পেয়ে যায়, চিনতে পারে এটা হিন্দু, এটা বৌদ্ধ, এটা মুসলিম, এটা খ্রিস্টান, চিনতে পারে, চিনা সহজ হয়ে যায়। তবে সব মানুষের ভিতরে আমি আল্লাহর কাছে দাম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে দাম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করছে, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারছে, বিধি অর্জন করতে পারছে। প্রিয় ভাইয়েরা আমার, এই নমুনা আমাদের তৈরি করতে হবে। আমাদের জিন্দেগিটা তাকওয়াওয়ালা জিন্দেগি, মানুষওয়ালা জিন্দেগি বানাইতে হবে। কারণ নবী মুহাম্মদ ছিলেন মানুষ, ওরকম মানুষ হওয়ার চিন্তা করতে হবে। যদি আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানুষ হওয়ার চেষ্টা করি, হয়তো এরকম পারবো না, সাহাবায়ে কেরামের মতন মানুষ হওয়ার চেষ্টা করব। যারা বড় বড় আকাবির চলে গেছেন, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে গেছেন, এমন আদর্শবান মানুষের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করব। দেখবেন ইনশাআল্লাহ আমরা প্রকৃত মানুষ হতে পারবো। নতুবা যদি আমাদের অবস্থা হয় ওই একটা কুকুর যে মালিকের সেবা করতেছে, আর আমি আপনি শ্রেষ্ঠ মানুষে মালিকের সেবা করতে পারতেছি না, তাই বালহুম আযাল্লু সাবিলা, এর অন্তর্ভুক্ত আমরা না হই। প্রিয় ভাইয়েরা আমার, যে কথাগুলো বলতেছিলাম, বলার উদ্দেশ্য হলো রমজান চলে গেছে, ঈদও চলে গেল, কিন্তু আমাদের যে আমলগুলো করেছিলাম ওই আমলগুলো ধরে রেখে সামনে আরো যদি বাড়াইতে চাই, এই চার কাজের মাধ্যমে আমলকে ধরে রাখা, বাড়ানো এবং নিজেকে অনেক কিছু মনে না করা, মনে করা যে আমি একজন মানুষ, আল্লাহ তাআলার গোলাম। কারণ এই আয়াতের যে শানে নজুল আমি বর্ণনা করেছি, নবী সম্ভ্রান্ত পরিবারের ছেলেদের সাথে দাসীকে বিয়ে দিয়ে বুঝাইলেন যে কে দাসী আর কে সম্ভ্রান্ত মানুষ, এটা আল্লাহর কাছে দাম নাই। বিলালকে মক্কা বিজয়ের দিন কাবার উপরে উঠায় আযান দিয়ে এটা বুঝাইলেন বিলাল হাবশী গোলাম, একজন কালো মানুষ হতে পারে, কিন্তু বিলাল ইসলামে আসার কারণে ওর এত দাম হয়েছে যে কাবার উপরে নবী তাকে উঠায়